ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পারস্য উপসাগরের বুক জুড়ে বয়ে চলা হরমুজ প্রণালী। সম্প্রতি জলপথটির সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে রুট বিতর্ক। চলতি সপ্তাহে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্যা নিরসনে একটি প্রস্তাব পাঠায় ওমান। এতে হরমুজের নৌপথকে সমান ভাগে ভাগ করা হয়, অর্থাৎ জলপথের 50% ইরান ও বাকি 50% ওমানের নিয়ন্ত্রণে থাকবে। তবে ইতোমধ্যে প্রস্তাবটি উড়িয়ে দিয়ে উল্টো আরেকটি প্রস্তাব মাস্কাটকে পাঠিয়েছে ইরান। আমরা ওয়াইফাই ছাড়াই ধুপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। প্রণালীর ট্রানজিট করিডোরের পাশাপাশি ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশেরও নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইসলামী প্রজাতন্ত্র। তেহরানের দাবি এটি নৌপথের নিরাপত্তা ও কার্যকর ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও মাস্কাট এ প্রস্তাবে সম্মত না হলে হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত বহালেরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপরই বিশ্ব মহলে প্রশ্ন, ইরানের দেয়া প্রস্তাব কি মানবে ওমান, বা মেনে নিলেও কি সমাপ্তি ঘটবে হরমুজের ক্ষমতার দ্বন্দ্বের? বিশ্লেষকরা বলছেন শুধু রুট নয়, হরমুজ ঘিরে আরও কয়েকটি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে দ্বিমত রয়েছে। এর মধ্যে অন্যতম হরমুজের টোল আদায়ের বিষয়টি। কেননা সবশেষ ইরানকে দেয়া প্রস্তাবে মালাক্কা প্রণালীর যে মডেলের কথা উল্লেখ করেছে ওমান, সেখানে স্বেচ্ছামূলক ফি ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় $70 মিলিয়ন আয় করে উপকূলবর্তী দেশগুলো। জলদস্যুতা দমন ও নিরাপদ নৌ চলাচলের জন্য মালাক্কার উপকূলবর্তী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর মিলে যৌথভাবে এই টোল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তবে হরমুজের টোল আদায়ের যে প্রাথমিক প্রস্তাব দিয়েছে তেহরান, সেখানে জলপথটিতে চলাচল করা প্রতিটি জাহাজে $1 মিলিয়ন ধার্যের কথা বলা হয়েছে, যা মালাক্কা মডেলের চেয়ে অনেক কম। এছাড়াও আন্তর্জাতিক জলসীমায় টোল আদায়ের পরিকল্পনা ওয়াশিংটন মানবে না বলেও আগাম শঙ্কা বিশ্লেষকদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।